কিছু মৌসুমী ইবাদত দিয়েছেন। মানুষের মোটামুটি শরীরটা আরামের জন্য আমরা যারা প্রতিদিন খাবার খাই, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা, 3 বেলা খাবার খাই না অন্তত। এই জন্য অনেকে বলেন যে খাবারের পরিমাণ বেশি না, পরিমাণ মতো খাবার, মোটামুটি ভালো খাবার আমরা যদি নিয়মিত 3 বেলায় খাই, একেবারে ভিআইপি খাবার না হলেও সুস্থ থাকা যাবে। বলো আলহামদুলিল্লাহ। এক বেলা খাইলেও সুস্থ থাকা যায়, কিন্তু কাজ হয়তো একটু কম করা যাবে। লম্বা ব্যাখ্যা করার মতো কোনো সুযোগ নাই, বুঝো, আলোচনাটা বুঝতে হবে। এভাবে প্রতিনিয়ত খাবারের মাধ্যমে আমাদের দুর্বলতাটা কি করে একটু কমে। এখন মোটামুটি সুস্থ থাকলেই তো হয় নাকি? অসুস্থতা আমাদেরকে আক্রমণ করে কিনা বলেন? অসুস্থতা, রোগ, জীবাণু এগুলো যেন আক্রমণ না করতে পারে, এগুলো প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা আরেক ধরনের খাবার দিয়েছে, সেটা হলো ফল ফ্রুট। কি আল্লাহ তাআলা এই ফল ফ্রুট দিয়া বান্দার মানে মানুষের যে সমস্ত রোগ জীবাণু ঢুকে দুর্বল হয়ে যায়, ডাক্তার বলে আপেল খাও, কমলা খাও, আনার খাও, তারপরে আরো অনেক ধরনের ফল ফ্রুট আছে, অমুক গাছের শেকড়, তুমুক গাছের ছাল, ওই গাছের খাল, ওই গাছের পাতা, এই গাছের রস, এগুলো খাও বানায়া চাঙ্গা বডি হবে, মেজাজ ফুরফুরা হবে, দৌড়াইতে পারবা বহুক্ষণ। ঠিক কিনা বলেন? এই সমস্ত আল্লাহ তাআলা গাছের মধ্যে অনেক ধরনের প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন। দেখবেন অনেক জায়গায় মানুষে অ্যাডভার্টাইজ করে যে গাছ মানে গাছ গাছালি যেগুলো আছে এগুলো চিনলে বড় উপকারী, না চিনলে হয় মা বোনদের রান্নার খড়ি। ঠিক কিনা কও? হ্যাঁ, এরকম এক দেখি। যাই হোক, লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, আমাদেরকে বোঝা দরকার এখানে মানে আমরা মানে কিভাবে আমাদের বডিকে সুস্থ রাখতে পারি, কিভাবে আমাদের মনোবলকে বৃদ্ধি করতে পারি, এবং কিভাবে আরো বেশি থেকে বেশি কল্যাণের পথে অগ্রসর হইতে পারি। তো ভাত, ডাল, এই খাবারগুলোর মাধ্যমে আমাদের বডিটা মোটামুটি সুস্থ থাকে। প্রতিরোধ ক্ষমতা এগুলোর মাধ্যমে হয় না, বরং অনেকে বলে ভাত বেশি খেলে শরীর কি হয়, আরো অসুস্থ হয়, অনেক সমস্যা, অনেক মানে ক্ষতির মধ্যে পড়তে হয়। এখন এবারে আসেন, এই ফল ফ্রুট দিয়া প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানুষের মোটামুটি দৈহিকভাবে সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও তার অর্জন হয়। এবারে আল্লাহ তাআলা মানুষকে কিছু তার রূহানি শক্তিকে চাঙ্গা করার জন্য বিষয় দিয়েছেন, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, তাসবিহ তাহলিলাত পড়া, জিকির আজকার করা, তিলাওয়াত করা, হ্যাঁ, তাজকিয়ে নফসের মাধ্যমে নফসকে পরিশুদ্ধ করা, রূহকে চাঙ্গা করা। কারণ চামড়া যতই সুন্দর হোক, বডি যতই স্মার্ট হয়, একের কত চমৎকার চোখ, সুন্দর চুল, আরে তার দিকে তাকাইলে আর চোখ ফেরানো যায় না। এত কিছু থাকার পরেও তার রূহ যদি অসুস্থ থাকে, যদি কলবটা নষ্ট থাকে, পবিত্র না হয়, তাহলে এই বডির কোনো দাম নাই। বরং কলব যদি মইরা যায় আসলেও, তাহলে ওই বডি তো আর কোনো দামই থাকে না। মানুষ তো ভিতরে যে রূহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই বডি আর মানুষকে কি বলে মানুষ এটাকে লাশ বলে। কি বলে? আপনাদের মসজিদেও হয়তো আছে, আমাদের মসজিদে তো আমরা শুনি, হঠাৎ করে দেখা যায় রাত্রেবেলা 1টায় অথবা সকাল 10টায় অথবা ভোরবেলায় একটি শোক সংবাদ, অমুকের পিতা অমুক, অমুকের ছেলে অমুক আজ রাত 3 ঘটিকার সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইছেন। আপনারা এলাকার সবাই মরহুমের জানাজার নামাজের শরীক হয়ে তার রূহের মাগফিরাত কামনা করার জন্য এরকম ভাবে কি করা হয়, অ্যাডভার্টাইজ করা হয় কিনা, এলান করা হয়, অমুকের পিতা অমুক আজ রাত এতটার সময় 3 ঘটিকার সময়, 1টার সময়, 2টার সময় ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজের জানাজা এতটার সময় অথবা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। একদিন আবারও যখন ইন্তেকাল হয়ে যাবে,
আমার নামটাও সেভাবে কি করা হবে, অমুকের পিতা অমুক, অমুকের সন্তান অমুক, আজ সকাল এতটার সময় ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে হলো কি করা, দুনিয়ার এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, ঠিক না বলেন? তো এই ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার এই বডিতে যখন রূহ না থাকে, আমার এই বডিতে যখন রূহ না থাকে, আমার এই বডির নাম আমার চেঞ্জ হয়ে যায়, ঠিক না বলেন? আমার ভাই, পৃথিবীর মানুষের তিনটা জিনিসের জন্য বেশি চেষ্টা করে। এক নাম্বার হলো আমার নামটা বড় উঁচু হবে, এক নামে আমাকে তামাম পৃথিবীর সবাই চিনবে। ডোনাল্ড ট্রাম্প আমাকে এক নামে চিনে, বারাক ওবামা, আরো অনেকেই চাই যে আমাকে এক নামে সবাই চিনবে। মানে নামের একটা পাওয়ার, এমন একটা ওজন, নামটা বলার সময় সাথে সাথে কাউসার আহমদ নুরি সাহেব সবাই চিনে। জানো আমাকে সবাই কি করে চিনে? এই নামটা সবার উঁচু হবে, এক নামে সবাই তাকে চিনবে, সবাই তাকে বস হিসাবে মানবে। এক নাম্বার চাহিদা। দুই নাম্বার চাহিদা হলো আমার ভাই, এই দুনিয়ার মানুষ, দুই নাম্বারের চাহিদা হলো আমার পোশাকটা অনেক দামি হবে, যে পোশাকটা আমি পরি এটা হবে পৃথিবীর সবচেয়ে দামি ডিজাইনের, সবচেয়ে দামি কাপড়, ঠিক কিনা বলেন? তিন নাম্বার হবে, তিন নাম্বারের চেষ্টা মানুষ করে যায় যে আমি, আমার বাড়িটা হবে বাহারি ডিজাইনের, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, আরো পৃথিবীর সবচেয়ে উন্নত ডিজাইনার ইঞ্জিনিয়ার যে বাড়িগুলো করে ওই রকমের বাড়ি আর এই স্বপ্ন সবার থাকে কিনা বলেন? কিন্তু আমার ভাই, দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের চেষ্টা যেটা করি, ওই চেষ্টাটা নামটা আর থাকে না, নাম কি হয়ে যায়? নামটা হয়ে যায় মরহুম, ঠিক কিনা বলেন? আমার ভাই, দুই নম্বর যে চেষ্টা মানুষ করে, মানুষ মানে তার পোশাকটা বড় দামি হবে, বড় ডিজাইনের হবে, কিন্তু ইন্তেকালের পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পোশাকটা কি করেন, কেড়ে নেন। এই পোশাকের নাম হয়ে যায় কাফন, ঠিক কিনা বলেন? তিন নাম্বার হলো মানুষ, তার বাড়িটা অনেক দামি বাড়ি হবে, অনেক বাহারি ডিজাইনের হবে, পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর ডিজাইনের বাড়ি হবে, কিন্তু আমার ভাই ইন্তেকাল হওয়ার সাথে সাথে তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে যে চেষ্টা মানুষ করে, দামি বাড়ি হবে, ওই বাড়িটা তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেন, তার বাড়িটা হয়ে যায় কবর, ঠিক না বলেন? এই জন্য এই যে চেষ্টা, এত কিছু করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সময়ে উপনীত করেছেন, এই সময়টা হলো এখনকার সময়ে অনেক দামি সময়। এই রূহ যদি সুস্থ না থাকে, এই রূহ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে ইন্তেকালের পরেও তার কোনো মূল্য নাই, ইন্তেকালের আগেও তার কোনো কি নাই, মূল্য নাই। এই জন্য খেয়াল করতে হবে, আমরা শারীরিক ভাবে মোটামুটি সুস্থ থাকার জন্য, দেহ সুস্থ থাকার জন্য, রোগ প্রতিরোধের জন্য খাবারের পাশাপাশি যেমন মৌসুমী ফল খাওয়ার প্রয়োজন হয়, এমনি ভাবে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, আরো আরো ইবাদতের সাথে এগুলো করলে কেমন হয়? কয় বান্দা ফজরের নামাজ পড়ে ঘুমাইছে, একেবারে জোহরের নামাজটা পর্যন্ত সে বিভিন্ন কাজ টাজ করে, সংসারের বিভিন্ন চাকরি বাকরি শেষ করে তার ফারাগাতের একটু সময় নিয়ে সে জোহরের নামাজটা যখন সুন্নত তরিকায় পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাস্তে গাও বরকতের রাত, এই জন্য সুবহানাল্লাহ একেবারে সবগুলো একসাথে কইরা শেষ সাথে একসাথে সুবহানাল্লাহ করবে নাকি? হ্যাঁ, এই চিন্তা করতেছে সবাই, এখন এখন চিন্তায় পড়ে গেছে, জোরে কও।
এবার খেয়াল করে দেখো, এবার প্রত্যেকটা নামাজের মাঝখান দিয়ে যে সময়, এই সময়টা আল্লাহ তাআলা পরবর্তী নামাজে শুরু করার সাথে সাথে আল্লাহ তাআলা কি করেন, মাফ করে দেন। তার মানে রূহ সুস্থ থাকে, রূহ কি থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রূহটাকে আক্রমণ যেন করতে না পারে শয়তান নামক ভাইরাস, তো আল্লাহ তাআলা এই রূহের পরিপূর্ণ চিকিৎসার জন্য, পরিপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা সহ একেবারে সুস্থ সবল থাকার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন হলো মৌসুমী ইবাদত। জোরে বলো সুবহানাল্লাহ। এই মৌসুমী ইবাদতের একটা ইবাদত হলো কি, শবে বরাত। এটা কি প্রতিদিন না নির্ধারিত? জোরে বলেন। এই শবে বরাত নির্ধারিত রাত, এই রাতকে কেন্দ্র করে আবার আমরা যেগুলো করি, যেগুলো কোরআন হাদিসের বাহিরে, সেগুলো করলে ফায়দা তো হবে না, বরং ক্ষতি হবে। এই জন্য এই রাত্রের ফজিলতের ব্যাপারে কোনো সন্দেহ যেহেতু নাই, আবার অনেকে এই রাত্রিকে একেবারে সারাসারি কোনো আমলই করে না, এটার কোনো প্রমাণ নাই, এটার কোনো দলিল নাই, এত ইশকাল, এত ইখতিলাফ, সবকিছুর পরে আমরা মাঝখানে থাকবো ইনশাআল্লাহ। বিনা ইখতিলাফ সবাই ঐক্যমত যে এই রাতটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি ফজিলত পূর্ণ রাত। তো বান্দা ইমানের পাওয়ার যত বেশি, যখনই মানুষ তার ইমানের পাওয়ার বৃদ্ধি থাকে, বাড়তে থাকে, তো ইমানদার প্রকৃতপক্ষে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফান্তামিন। কয় মুমিনের হৃদয়টা তো হবে এমন, মুমিনের অন্তরটা তো হবে এমন, যে মুমিন যখন তার দিনটা ফজরের নামাজ দিয়ে শুরু করবে, তাহাজ্জুদের নামাজ দিয়ে শুরু করবে, নামাজের পরে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা পড়ে দিনটা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তার সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করবে আর বলবে আলহামদুলিল্লাহ। চেহারাটা আনন্দে উৎফুল্ল হইয়া ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, মুমিন বান্দা যখন ভালো কাজ করে তার ইমানের পাওয়ারটা বাইরে যায়, তার চেহারাটা কি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, ভালো লাগা, তার চেহারাটা আনন্দে হাসি আর উজ্জ্বলতা ফিরে আসে। তার মানে ভালো কাজ করলে যখন হৃদয়টা আনন্দিত হয়, বুঝবেন আপনার হৃদয়ে ইমানের পাওয়ার আছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আর যখন মুমিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অথবা কোনো শয়তানের চক্রান্তে লিপ্ত হয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, সাথে সাথে অনুতপ্ত হয় আর তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অপরাধ করে ফেলেছি, মাফ করে দাও। তার মানে হলো মুমিনের দুইটা বৈশিষ্ট্য। ভালো কাজ করলে যখন তার হৃদয়টা আনন্দিত হয়, বোঝা গেল তার ভিতরে ঈমান আছে। আবার খারাপ কাজ হয়ে গেছে, সাথে সাথে যখন তওবা করি, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, চোখের পানি ফেলে মাপ চাই, তার মানে বোঝা গেল তার ভিতরে ঈমান আছে। ঠিক না বলেন? এই জন্য আমাদের সামনে ইবাদতের মৌসুম, মৌসুমে ইবাদত, এমন একটা বরকতময় রজনী আগমন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। যখন শাবান মাসের 14 তারিখের রাত চলে আসে, ওই দিন তোমরা সারাটা রাত, রাত্র থেকে তুমি ইবাদতের মাধ্যমে কাটাও।
বলা হয় অনেক ইবাদত নির্ধারিত করা হয় নাই, যা ভালো লাগে, যতগুলো কল্যাণকর কাজ আছে, যেমন কোরআনুল কারীমের তেলাওয়াত করা ইবাদত, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যখন মনে চাইবে আল্লাহর সাথে কথা বলতে, মাইয়ানজুর আইয়াতাকাল্লাম আল্লাহ ফালইয়ানজুরিল কুরআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বান্দা যখন মনে চাইবে আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহ বলেন ফালইয়ানজুরিল কুরআন, বান্দা যেন কোরআনের তিলাওয়াত শুরু করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য কোরআন তেলাওয়াত করা, জিকির করা, তাসবিহ তাহলিয়াত করা, পাঠ করা, ইস্তিগফার করা, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, নফল নামাজ পড়া, যা ইবাদত, আরো কবর জিয়ারত করা, যতগুলো কল্যাণকর দিক রয়েছে সবগুলো কাজ আপনার হৃদয় অনুযায়ী আপনি করা শুরু করে দিবেন। বলে কখন করব, আর অপেক্ষার সময় নাই। এই সময়টা তো ইবাদতের সময়, বয়ান শোনার সময় না। সারা রাত বয়ান করলাম মगर আমল নাই, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम। এই আমলের মাধ্যমে জীবন সুন্দর হয়, আমলের মাধ্যমে জান্নাত আর জাহান্নাম। আমল করবা তো জান্নাত, আমল করবা না তো জাহান্নাম। এই জন্য আমার ভাই, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। রাত্রে বেলা ইবাদত করবা আর দিনের বেলা রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। এই রাতের বেলায় কি হয়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও আয়েশা, তুমি কি জানো শাবানের 14 তারিখ দিবাগত রাত কি হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো জানি না, আপনি বললে ভালো হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সন্ধ্যাবেলায় প্রথম আসমানে চলে আসেন আর ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আলা মুস্তারজিকিন ফারযুকহু, আলা কাদা আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুলআল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন আর ডাকতে থাকেন, ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ চলে আসেন আর ডাকেন, ও দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দারা, তোমাদের কারো কিছু প্রয়োজন থাকলে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে তোমাদের যা প্রয়োজন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাইবা। ও বান্দা, চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমি মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আলা মুস্তারজিকিন ফারযুকহু। আল্লাহ বলেন, রে বান্দা, তোমার মতো কত ভাই কত সম্মানের রিজিক খায়, কত সুন্দর সুন্দর রিজিক খায়। তোমার ঘরে রিজিকের বড় অভাব, তোমার ঘরে খাবারের বড় অভাব। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছে রিজিক আমার দরকার, আমার খাবার দরকার, আমার ফল দরকার, আমার বড় খাবারের প্রয়োজন? আল্লাহ বলেন, ও বান্দা, কারণ এমন কোন রিজিকের প্রয়োজন হয়ে নেই, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিতে প্রস্তুত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাকতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, কেউ কেমন আছে ঋণ
হয়েছ, বিপদগ্রস্ত হয়েছ, কার কি প্রয়োজন আল্লাহ একটা একটা করে ডাকেন আর বলেন, ও বান্দা যার যার প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ আজকে রাতে তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, কিছুক্ষণ বয়ান হয়, এরপরে বিভিন্ন সময়ে দেখা যায় বয়ানের পরে যে লোকগুলো বয়ানের সময় নসিহত শোনার কথা, বয়ান শুনে আমলের কথা, এরপরে আর খবর নাই। এরা এই দুষ্টামি আর আতশবাজি, ফুটকাবাজি, আরো যত বাজি আছে সবগুলো কইরা এই রাতের ফজিলত সব তারা নষ্ট করে ফেলায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শাবানের 14 তারিখ দিবাগত রাতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমি দেখলাম আমার নবীজি নামাজে পড়তে দাঁড়াইছে। নামাজে যাওয়ার পরে এত লম্বা এত দীর্ঘ সিজদা করেছে, আমি আয়েশার মনে হলো আল্লাহ নবী মনে হয় ইন্তেকাল করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমি আয়েশার মনে হয়েছে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, তার মানে এত দীর্ঘ এত লম্বা এত সময় সিজদার মধ্যে পড়ে আছে, যার জীবনের কোনো গুনাহ নাই, যার জীবনের কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুনাহ নাই, যিনি রাহমাতুল লিল আলামিন, এত কিছুর পরেও যিনি এত দীর্ঘ লম্বা সিজদায় পড়ে আছেন, এর মানে হলো এটা আমি উম্মতের জন্য, আমাদের জন্য হলো মেসেজ। এই বরকতের রাত্রি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদার মধ্যে পড়ে আছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমার মনে হয় তুমি ইন্তেকাল করেছে, এই জন্য আমার বড় ভয় হইল। আমি আমার বিছানা থেকে উঠে গিয়া আমার নবীর পায়ের আঙ্গুলের মধ্যে আমি যখন না দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে বলতেছে, আয়েশা তোমার কি মনে হয়েছিল আমি তোমার উপরে অবিচার করেছি, অথবা কেন তুমি এমনটা করলা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমার মনে হয়েছিল আপনি ইন্তেকাল করেছেন, এত লম্বা এত দীর্ঘ এত সময় সিজদার মধ্যে পড়ে আছে, এই জন্য আমার বড় ভয় হয়েছে। আমি আপনাকে জাগানোর জন্য, আমি দেখার জন্য পায়ের মধ্যে নাড়া দিলাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আল্লাহ নবী বলেন, কেন তুমি কি জানো না আজকের এই রজনীর বরকত আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বান্দাদেরকে ব্যাপক পরিসরে ক্ষমা করতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, কয়েকটা রাত্রের দোয়া ফিরে দেওয়া হয় না। একটা রাত হলো জুমার রাত, আর দুই ঈদের রাত, সবে কদরের রাত, আর হলো আজকের যে রজনী লাইলাতুন নিসফি মিন শাবান লা তুরাদ্দু ফীহিন্না দুআ। এই রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দোয়া করলে দোয়া ফিরায় দেন না। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, এই জন্য আমাদের অনেকেই কবর জিয়ারত করতে বের হয়, বাকি এটা কবর জিয়ারত করার পরে এমন ভাবে সবাই দলবদ্ধ হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এক রাতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাতের বেলা আমার পাশে আমি আমার নবীকে পাই নাই, এই জন্য আমি তাকে খুঁজতে বের হলাম, পাগলের মতো খুঁজলাম, খুঁজতে খুঁজতে আমি তাকে গিয়া পাইলাম, উনি জান্নাতুল বাকিতে দোয়া করতেছে আর কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আয়েশা তোমার কি মনে হয়েছে, তুমি কেন আমাকে এত খোঁজাখুঁজি করলা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হয়েছিল আপনি হয়তোবা কোথাও কোন জায়গায় গিয়েছেন, এই জন্য আমি আপনাকে খোঁজার জন্য তালাশ করার জন্য বের হয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝেন, তোমার কি মনে হয়েছে যে আমি তোমাকে রাইখা অন্য কোন বিবির
ঘরে আমি চলে গিয়েছিলাম। বলে না, বলে তুমি কি জানো না আজকের যে এই রাত, এই রজনীর বরকত, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে এত পরিমাণ লোককে মাফ করেন যে পরিমাণ আল্লাহ তাআলা আর অন্য কোন রাত্রিতে এত বেশি পরিমাণে মাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শবে কদর, শবে বরাত এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ফজিলতপূর্ণ রাত্র। সময়ে এই সময়গুলোতে আমলের মাধ্যমে যদি কাটাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যত ইবাদত, যত তাসবিহ, নফল নামাজ পড়া, নফল ইবাদত গুলো করা, মনে চাই তো একা একা বসে বসে আল্লাহর সাথে কথা বলো, আল্লাহ 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 এভাবে জিকির করো। মনে চাই তো আল্লাহর সাথে আরো গভীরে ঢুকে দাও, প্রেমের ভালোবাসার একেবারে প্রেম সাগরে ডুব দাও। তো কোরআনুল কারীম বুকে জড়ায় জড়ায় গভীর রজনীতে নির্জনে বৈশা বৈশা আল্লাহর কোরআনের তিলাওয়াত করা শুরু করে দাও। এবার মনে চাইতো কোরআন তেলাওয়াত হয়েছে, জিকির হয়েছে, ইস্তিগফার হয়েছে, দুরূদের আমল হয়েছে, এবার একা একা বসে নির্জনে বসে আল্লাহর কাছে দুইটা হাত উঠায় বলো, ও আল্লাহ, আজকের এই রজনীতে তুমি তো সবাইকে মাফ করবা। আল্লাহ, তুমি সবাইকে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত এই সকল লোকদেরকে ব্যতীত তামাম পৃথিবীর সব মানুষকে মাফ করার ওয়াদা তুমি করেছো। ও আল্লাহ, আমার জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দিয়া আমাকে তুমি তোমার বান্দা হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ বলেন, ও বান্দা, তোমার চাইতে দেরি হয়, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা চাইতে দেরি হয় কিন্তু আমি আল্লাহ দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে যে আমলগুলো করব, যেগুলো আমরা সাজিয়েছি, আমরা অনেকগুলো আমল আমাদের মোটামুটি হয়েছে, ঠিক কিনা বলেন? এখন কিয়ামুল লাইল হবে, অথবা কারো ব্যক্তিগতভাবে যদি মনে চায় বসে বসে কোরআন পড়বা, নিজের এই রূহটাকে ইবাদতের মাধ্যমে সাজাইবা। প্রতিদিন শবে বরাত কিন্তু তোমার হাতে, আজকে পেয়েছো, আর জীবনের পাইতে পারো নাও পাইতে পারো, এই রাতটাও তো তোমার আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য এইভাবে নিজেকে বানান, যার যে আমলের শৌক আর যৌক আসে, যার যে আমল করতে মজা লাগে, আল্লাহ বলেন দোয়া করতে মনে চাই, আমার সাথে বসে বসে দোয়া করো, আমার কাছে চাও। আল্লাহ বলেন ভালো রিজিকের দরকার হয়, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিব। আল্লাহ বলেন গুনাহ করেছো, অপরাধ করেছো, মাফ চাইতে মাফ চাওয়ার জন্য আমি প্রস্তুত, ডাকি তুমি মাফ চাও, মাফ করে দিব। আল্লাহ বলেন ঋণগ্রস্ত হয়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, পরীক্ষায় ফার্স্ট হওয়ার প্রয়োজন, নেতা হওয়ার প্রয়োজন, চেয়ারম্যান হওয়ার প্রয়োজন, মন্ত্রী হওয়ার প্রয়োজন, এমপি হওয়ার প্রয়োজন, বাদশা হওয়ার প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা চাইবা আমি আল্লাহ তোমার জন্য যা যা কল্যাণ সবগুলো দান করবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি কি, স্লোগান হলো কি, আমাদের নেতা আগে দরকার, তারপরে নেতা হওয়ার পরে, ক্ষমতা হওয়ার পরে ধীরে ধীরে মুসলমান হইয়া সব ইবাদত শুরু করবো, এরকম উল্টা স্লোগান। এই জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ এই রাত, যার যেভাবে মনে চাই এই আমলটা করব। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা থেকে বর্ণিত, উনি বলেন যে জীবনে অন্ততপক্ষে একবার হলেও সালাতুল তাসবিহের নামাজ পড়া, দিনে অন্ততপক্ষে একবার, সপ্তাহে অথবা একবার, মাসে হয়তো বা একবার, বছরে হয়তো বা একবার, কেউ যদি তাও না পারে অন্তত জীবনে একবার হলেও পড়া জরুরি। এখন কিভাবে পড়বো সালাতুল তাসবিহের নামাজ? আমরা জানি না, প্রতি বছরে আমরা যখন এই মৌসুম আসে
তখন অনেকে এই আলোচনাগুলো উঠায়। সবে কদর, সবে বরাত, বরকতময় রাত্রে এই আমলগুলো মোটামুটি শুনি, কিন্তু সব বুঝলে ফেলাই। এবারে সহজ করে শোনেন। সালাতুল তাসবিহ এক নিয়তে 4 রাকাত। কয় রাকাত বলেন, মুখস্থ করেন। এক নিয়তে আল্লাহু আকবার বলবেন। দেখেন দেখাচ্ছি, আল্লাহু আকবার বলবো, বলার পরে সানা পড়ার পরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার? 15 বার। কতবার? 15 বার। এই বুঝো, একবারে সহজ। সানা পড়ার পর আল্লাহু আকবার, সানা পড়লাম, সানা পড়ার পরে কতবার? 15 বার। কি 15 বার? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার। এরপরে আমি সূরাতুল ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার সাথে সূরা মিলাইলাম, সূরা মিলানোর পরে আবার 10 বার। কয়বার? 10 বার। এবারে কয়বার হইলো খেয়াল করে দেখেন। এবারে সূরা ফাতিহা পড়ার পরে মানে অন্য সূরা মিলানোর পরে 10 বার। এরপরে রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ার পরে 10 বার। রুকু থেকে ওইটা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু পড়ার পরে আবার 10 বার। এবার সিজদায় যাও, সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ পাঠ করবা, তাসবিহ পাঠ করার পরে আবার 10 বার। এরপরে সিজদা থেকে উঠা বসবা, বসা আবার 10 বার। এবারে দ্বিতীয় সিজদায় যাও, দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ করার পরে এরপরে আবার 10 বার। কত হলো? 75 বার। কলেজের মুখস্থ কেমনে করলেন? একবারে সহজ করে দেই আমি। সানা মানে আল্লাহু আকবার বলার পরে কাজ কি? আমাদের সানা পড়া। সানা পড়ার পরে কাজ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা পড়া, সূরা পড়ার পরে অন্য সূরা মিলানো। এরপরে কাজ কি? সিজদায় যাওয়া। তো সিজদায় যাওয়ার আগে 10 বার, প্রথমবার শুধু 15 বার, সানা পড়ে 15 বার। এরপরে সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে 10 বার। রুকুতে গেছে, রুকুতে যাওয়ার পরে কাজটা কি বলো? মানে আগে যে কাজ আছে ওইটা কইরা তারপরে ওই কাজটা তাসবিহা পড়বা। রুকুতে গিয়া রুকুর তাসবিহ পড়ার পরে 10 বার। রুকু থেকে ওইটা বলার দরকার কি? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এটা বলার পরে ওই যে দুয়াটা আবার 10 বার। আবার সিজদায় গেলা, সিজদায় যাওয়ার পরে আগে সিজদার তাসবিহ পড়ো, শেষ করছো তো 10 বার। সিজদা থেকে ওইটা বসছো 2 সিজদার মাঝখানে 10 বার। এবার দ্বিতীয় সিজদায় গেলা, দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ পড়ার পরে আবার 10 বার। এবার গণনা দেওয়া হয়েছে কতবার? 75 বার। 75 রে 4 দিয়ে পূরণ দাও, দেখবা যে কত হবে? 300 বার। কতবার? 300 বার। এই 4 রাকাত নামাজের মধ্যে 300 বার এই তাসবিহ পড়বা। দ্বিতীয় রাকাত কেমনে পড়বা? কই দ্বিতীয় রাকাত ওর সানা নাই, দাঁড়ায় আছে আলহামদুলিল্লাহর আগে 15 বার। এইভাবে কয় রাকাত হলো? 4 রাকাত। একবারে সহজ না? তা আমরা কি এটা পড়তে পারি? জি। জীবনে কে কে পড়ছি হাত উঠায় দেখাই। অনেক আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা এটা এখন রাত্র মোটামুটি কমপক্ষে মনে হয় 11:30 বাজে না? কটা বাজে? 11:30 কাছাকাছি। ওকে, তো 11:30 কাছাকাছি বাজছে। আমরা এখন সংক্ষিপ্ত একটু তেলাওয়াতের যে একটা আমল, এই আমলি তেলাওয়াত শেষ করব। এরপরে আমরা ইনশাআল্লাহ শুয়ে যাব। কারণ শেষ রাত্রে আমরা কয়টায় উঠতেছি সেগুলো বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আমাদের আমল